নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাবো ডিমের মালাইকারি। তো আমি যেভাবে বানাচ্ছি তোমরা কে কে সেইভাবে বানাও একবার বলবে। ডিমের মালাইকারি বানানোর জন্য আমি ডিম ফেটিয়ে নিয়েছি নুন হলুদ দিয়ে। আর তোমরা দেখতেই পেলে যে আদা রসুন কাঁচা লঙ্কা সব নিয়েছি, পেঁয়াজ, ওগুলো একটু বেটে নেব। এরপর ফেটানো ডিমটা গরম কড়াইয়ে তেল দিয়ে একটু একটু করে দিয়ে ভাজবো আর ভাজ করতে থাকবো। এইভাবে ডিমটার গোলাটা সব যখন ভাজা হয়ে যাবে তখন সুন্দর করে লাল করে ভাজার পর একটা ডিশে তুলে দিয়ে পিস পিস করে আমি কেটে নিয়েছি। তোমরা কেমন করে করো সবাই কিন্তু আমাকে জানাবে। গরম তেলে ফোড়ন দিয়েছি এলাচ লবঙ্গ দারচিনি, তার মধ্যে পেঁয়াজ আধা বাটা করে ঢেলে দিয়েছি। ভাজা হয়ে গেলে দেখো আদা রসুন কাঁচা লঙ্কা আর টমেটো বেটে এর মধ্যে আমি দিয়ে দিলাম। ভালো করে এটা কষিয়ে নেবার পর দেব দুধ। আমি এখানে একটু নারকেলের দুধ নিয়েছি আর একটু সাধারণ দুধ নিয়েছি। জল দুধ দেওয়ার আগে এখানে নুন চিনি হলুদ পরিমাণ মতো দিয়ে নেব। ভালো করে এটা নেড়ে নিয়ে তারপরে আমি জল বা দুধ যাই দিই দেব। সেটা ফুটে উঠলে তারপরে ভাজা ডিমের পিসগুলো একটা একটা করে এর মধ্যে দিয়ে দেব। তোমরা যদি চাও ডিম সেদ্ধ করে এইভাবে করতে পারো। ডিম সেদ্ধ করে দু পিস করে কেটে নিয়ে তারপরে তোমরা এর মধ্যে দিয়ে করতে পারো। আমি আজ ভাজা ডিম দিয়ে করেছি। মালাইকারি বলে একটু নারকেল কোড়াও দিয়ে দিলাম এর মধ্যে। তারপরে দিলাম দুধ, নারকেলের দুধ আর ডেয়ারির দুধ মিশিয়েই আমি এর মধ্যে দিয়েছি। এটা যখন ফুটে উঠবে তখন আমি ডিমের পিসগুলো এক এক করে ছেড়ে দেব। দিয়ে ঠিক 5 মিনিট ঢাকা দিয়ে রাখলেই কিন্তু এগুলো ভালো নরম হয়ে যায় আর নুন ঝালও ঢুকে যায়। এটাকে খুব বেশি সময় রান্না করতে লাগে না, খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। বাড়িতে যদি অতিথি আসে, হাতের কাছে কিছু যদি না থাকে, তাহলে তুমি এইভাবে একটা ডিশ যদি দিয়ে দাও তাহলে তারা খুব ভালোভাবে খেয়ে নেবে। নামাবার আগে আমি একটু ফ্রেশ ক্রিম দিয়ে দিলাম। তারপরে একটা প্লেটে ঢেলে নিয়ে সুন্দরভাবে গরম গরম পরিবেশন করে দিলাম। কেমন লাগলো অবশ্যই জানাবে। ততক্ষণ টাটা। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার এগুলো করতে ভুলো না। দেখো ডিমটা কত সুন্দরভাবে নরম হয়ে সুস্বাদু হয়েছে।